যখন আপনি থাকবেন না, তখন আপনার ফোনের রিংটোন আর বাজবে না। টুংটাং শব্দে মেসেঞ্জারে আর কখনো মেসেজও আসবে না। আপনার প্রিয় কাপড়গুলো অন্য কেউ পরবে। কিছু আবার কাউকে দিয়েও দেওয়া হবে। আপনার প্রিয় চেয়ারটা হয়তো অন্য কারো বসার জায়গা হবে, যেখানে একসময় আপনি মন খারাপ হলে বসে থাকতেন। যে কাপটিতে আপনি প্রতিদিন চা খেতেন, তা হয়তো শোকেজের উপরের তাকে উঠে যাবে অব্যবহৃত এক জিনিস হয়ে। প্রথম ১-২ দিন সবাই কাঁদবে। আপনাকে নিয়ে খুব আলোচনা হবে। ফেসবুকে আবেগী লেখালেখি হবে। আস্তে আস্তে সবাই যার যার রুটিনে ফিরে যাবে। আত্মীয়রা চলে যাবে। ঘরেও আবার আগের মতো পরিবেশ ফিরে আসবে। সবাই আগের মতো হাসবে, খাবে, টিভি দেখবে। আপনার অফিসে নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে। আপনার রুম গুছিয়ে ফেলা হবে। আপনার ব্যবহার করা জিনিসপত্র উঠিয়ে রাখা হবে। কিছু হয়তো কাউকে দিয়ে দেওয়া হবে। আপনার নরম বিছানা, নরম বালিশে অন্য কেউ আরাম করবে। আর আপনি থাকবেন অনড় এক মাটির বিছানায়। একা, নিঃসঙ্গ, নীরব। না ফোন, না কাপড়, না পরিবার, না ভালোবাসা, কিছুই যাবে না আপনার সাথে। আপনি এমনভাবে দুনিয়া থেকে হারিয়ে যাবেন, যেন আপনি এই দুনিয়াতে কখনো ছিলেনই না। সবাই এমনভাবে আপনাকে ভুলে যাবে, আপনি যেন তাদের জীবনের অংশই ছিলেন না। মানুষ ভুলে যাক, তাতে ক্ষতি নেই। কিন্তু আল্লাহ যাতে আপনাকে না ভুলে যায়, সেভাবে বাঁচুন। এই আয়াতটা খুবই ভয়ঙ্কর। তারা আল্লাহকে ভুলে গিয়েছিল, ফলে আল্লাহ তাদের ভুলে গেলেন। যদি আল্লাহ ভুলে যান, তাহলে আর কোনো আশ্রয় থাকবে না, আর কোনো দরজা খোলা থাকবে না। কবরের অন্ধকারে, কিয়ামতের ভিড়ে, হাসরের ভীতিকর অবস্থায় আপনি তখন থাকবেন একা, পরিত্যক্ত, সাহায্যহীন। দুনিয়াতে আপনি যদি আল্লাহকে ভুলে থাকেন, তার দেওয়া সময়, নিয়ামত, জীবন, এসব কিছুই যদি আপনি শুধু নিজের সুখে ব্যয় করেন, তাহলে একদিন তিনিও আপনাকে আপনার অবস্থার উপর ছেড়ে দিবেন। তাই মাটির ওপর যতদিন আছেন, ততদিন চেষ্টা করুন এমনভাবে বাঁচতে যেন আজই আপনার শেষ দিন। এমনভাবে নামাজ পড়ুন যেন এটি আপনার শেষ নামাজ। মানুষের সাথে এমনভাবে কথা বলুন যেন এটি আপনার শেষ কথা। এমনভাবে তওবা করুন যেন এরপর আর তওবার কোনো সুযোগ নেই। দুনিয়ার ভালোবাসা, স্বীকৃতি, প্রশংসার পেছনে না ছুটে আল্লাহর সন্তুষ্টির আর রহমতের আশায় জীবন গড়ুন। যেদিন চলে যাবেন, আল্লাহ যাতে আপনাকে মনে রাখে এবং আপনার উপর খুশি হয়ে বলে, এই বান্দা আমার ছিল।